বিসমিল্লাহির রহমানির রহিম। এই আইসিটি হচ্ছে কিপ্যাড ফোনের একটি সিপিইউ আইসি। এই আইসিটি আজকে আমি রিবুলিং করব। রিবুলিং করার জন্য প্রথমে আমি পেস্ট নিয়ে নিলাম, তারপর এই বল পেস্ট 138°C বল পেস্ট নিয়ে নিলাম হালকা করে একটু নিয়ে তাতালের সাহায্যে আমি আইসিটি সোল্ডারিং করে নিব। প্রতিটি বল ভালোভাবে সোল্ডারিং করে নিব যাতে ভালোভাবে ঝালাই হয়ে থাকে, কোনো পিন যাতে মিসিং না থাকে। খুব সুন্দরভাবে হালকা করে ঝালাই করে নিতে হবে। আইসিটি রিবুলিং ঝালাই করার ক্ষেত্রে হালকাভাবে ঝালাই করতে হবে, বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে পিন উঠে যাবে। এখন আমি আইসিটি পরিষ্কার করব। পরিষ্কার করার জন্য আমি একটু থিনার ব্যবহার করব। থিনারের সাহায্যে আইসিটি ক্লিন করে নিব যাতে অতিরিক্ত যে পেস্টগুলো যাতে সরে যায়। দেখতে পাচ্ছেন আইসিটি খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম। প্রতিটি বল একদম সুন্দরভাবে ঝালাই হয়ে গেছে। এরকমভাবে ঝালাই করে নিলে এই আইসিগুলা রিবুলিং করতেও খুব সহজ হয়। আমি একটি প্লেট নিয়ে নিলাম। আমার আসলে এই আইসিটার যে প্লেট, ওই প্লেটটা নাই, যার জন্য আমি একটি মাস্টার প্লেট নিয়ে নিলাম। মাস্টার প্লেটের সাহায্যে আমি আইসিটি রিবুলিং করব। এখন আমি ভালোভাবে পেস্ট লাগিয়ে নেব সুন্দরভাবে। পেস্টের মধ্যে কিছু জেল থাকে, সেই জেলগুলো আমি টিস্যুর সাহায্যে সরিয়ে নিলাম। এখন ভালোভাবে লাগিয়ে নেব প্রতিটা বলের সাথে যাতে পেস্টগুলো লেগে যায়। তাতালের মাধ্যমে হালকা হিটের মাধ্যমে তাতাল দিয়ে হিট দিব। দেখতে পাচ্ছেন খুব হালকা হিট, প্রত্যেকটি বল জ্বালাই হচ্ছে খুব সুন্দরভাবে। জ্বালা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব যাতে আইসিটি একটু ঠান্ডা হয়। তারপর আমি একটু থিনার দিয়ে দিব। থিনার দিলে আইসিটি খুব সহজে উঠে যাবে, কোনো ক্ষতি হবে না। দেখতে পাচ্ছেন আইসিটি তুলে নিলাম। দেখেন অতিরিক্ত যে বলগুলো আছে ওই বলগুলো আমি সরিয়ে নেব। যেহেতু মাস্টার প্লেট দিয়ে রিবুলিং করা হয়েছে, অতিরিক্ত কিছু বল আছে, সে বলগুলো ব্রাশের মাধ্যমে সরিয়ে নেব। বলগুলো হালকা একটু ঘষা দিলেই উঠে যাবে। দেখতে পাচ্ছেন হ্যাঁ, এক্সট্রা যে বলগুলো আছে সেগুলো সরে গেছে। এখন আমি একটু থিনার দিয়ে ওয়াশ করব। থিনার দিলে পুরো আইসিটি একদম ক্লিয়ার হয়ে যাবে। অতিরিক্ত যে পেস্টগুলো সেই পেস্টগুলো সরে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা করে ঘষে ঘষে পেস্টগুলো সরাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আইসিটি খুব ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি আইসিটি বসিয়ে নেব। বসানোর জন্য যে চারপাশে দাগগুলো আছে, এই দাগগুলোর মাঝখানে আমাকে আইসিটি বসিয়ে নিতে হবে। আমি দাগের মাঝখানে আইসিটি বসিয়ে নিলাম। এখন আমি প্রথমেই কোনো পেস্ট দেওয়া ছাড়াই আমি হিট দিব তাতালের সাহায্যে। হটগান দিয়ে আমি হিট দিলাম, কোনো পেস্ট না দিয়ে হিট দিলাম হালকা করে। এখন আমি একটু পেস্ট দিয়ে নিব। আর একটু পেস্ট দিতে হবে। হ্যাঁ দেখুন, এখন ভালোভাবে হিট দিয়ে তারপর আমি আইসিটিকে নাড়িয়ে দেখব আইসিটি ঠিকমতো লেগেছে কিনা। যার জন্য আমি আইসিটি হালকা একটু নাড়া দিয়ে দেখতেছি। মনে হচ্ছে আইসিটি খুব সুন্দরভাবে লেগে গেছে। দেখেন যখন এই আইসিগুলো খুব সুন্দরভাবে লাগবে তখন দেখবেন এই আইসিটি হালকা নাড়া দিলে আইসিটি আবার জায়গায় চলে আসবে। এখন পরিষ্কার করে নেব মাদারবোর্ডটাকে।
দেখতে পাচ্ছেন আইসিটা খুব সুন্দরভাবে বসে গেছে।